নমস্কার। আজকে একটি খুব গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটা হচ্ছে তন্ত্রের মধ্যে যে ষট কর্ম আছে, সেই ষট কর্ম মানুষের জীবনে কেন কাজ করে না, তন্ত্রকে মানুষ ঢপবাজি কেন বলছে, তন্ত্র যারা করে তাদের মানুষ বাঁকা চোখে তাকায়, মিথ্যা কথা বলে, বলে জোচ্চোর, পিছনে অনেকে জোচ্চোরও বলে, বলাটাই স্বাভাবিক। তারা জোচ্চুরি করে বলেই তাদের জোচ্চোর বলে। সবাই বলে আমি ওনার কাছে গিয়েছিলাম, কাজ হয়নি। আমি ফলানার কাছে গিয়েছিলাম, ফলনা ব্যক্তির কাছে গিয়েছিলাম, ফলনা সাধিকার কাছে গিয়েছিলাম, ফলনা লোকটার কাছে গিয়েছিলাম, কোনো কাজ হয়নি, পুরো আমার পয়সাটা বেকার উনি নিয়ে নিয়েছেন। এটা কেন হয়? কিসের জন্য হয়? কেন তন্ত্র কাজ করে না? সব ব্যক্তি কেন কাজ হয় না, সব ব্যক্তির দ্বারা কেন তন্ত্রক্রিয়া কাজ হয় না, সেটা নিয়ে দু এক কথা বলে আমি ভিডিও শেষ করব, বেশি বড় করব না। খুব দরকার যেটা আপনাদের জানা। দেখুন, সবার আগে আপনাকে জানতে হবে তন্ত্র কেন কাজ করে না, তন্ত্রের সব ক্রিয়া জাতকের কেন কাজ হয় না। এটার প্রথম কারণ হচ্ছে যে কাজটি করছেন সে হচ্ছে সাধক কি না। যে কাজটি করছেন, যার দ্বারা কাজটি আপনি, যার কাছে আপনি গেছেন, সে সাধক কিনা, এক নাম্বার। দু নম্বর পয়েন্ট, এইবার সে সাধক কিনা আপনি কি করে বুঝবেন? বোঝা তো সম্ভব নয় আপনার পক্ষে, আপনি তো সাধারণ লোক। রুগী কি ডাক্তারের কাছে গিয়ে রুগী কি ডাক্তারের কাছে গিয়ে জানতে পারে বা বুঝতে পারে? ডাক্তার গেলেই সঙ্গে সঙ্গে হাতটা বাড়িয়ে দেয়, সঙ্গে সঙ্গে প্রেশার মাপে, সুগার মাপে, থাইরয়েড মাপে, বিভিন্ন রকম পরীক্ষা করতে দেয়, তাই তো? আপনি তো তখন চিনতে পারছেন না সেই ডাক্তার কি ভালো না খারাপ। তান্ত্রিকদের ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার। আপনি গেছেন কোনো তান্ত্রিকের কাছে, আপনি তান্ত্রিকের কাছে গিয়ে বললেন যে আমার মেয়েটি একটি বাজে সঙ্গে মিশে গেছে, কোনো মতেই তাকে আমি কন্ট্রোলে আনতে পারছি না, আমি ওই ছেলেটির কাছ থেকে, যে ছেলেটির সাথে ওর সম্পর্ক, সেই ছেলেটির সাথে ওকে আমি বিচ্ছেদ করাতে চাই, এবং ওকে আমি ওই ফ্যামিলিতে আমার মেয়েকে কখনোই আমি দেব না, আমি বিয়ে দেব না। গেলেন, তখন তান্ত্রিক আপনাকে বললো যে আপনাকে এই এই করতে হবে, আমি একটি যজ্ঞ করব বা এই এই জিনিস দেব, আপনি এটা করুন, এত দিনের মধ্যে 7 দিনের মধ্যে কাজ হয়ে যাবে। 7 দিন কেন, 70 দিনেও কাজ হবে না। কেন হবে না? যার কাছে গেছেন সে তো সাধক নয়, মেইন হচ্ছে সাধক। তো সাধকের পরিচয় কি? সাধক হতে গেলে কি করতে হয়? কেন কাজ করে না তন্ত্র, কেন কাজ করে না? তার মেইন কারণই হচ্ছে যে তন্ত্রক্রিয়াটা প্রয়োগ করছেন সে নিজেই জানে না, সে তো সাধক না। আর সাধক না হলে কোনো ক্রিয়া সম্পন্ন হয় না, সাধক না হলে কোনো ক্রিয়াই সম্পন্ন হবে না। এইবার আপনি আমাকে বলুন, একটি 30 বছরের ছেলে, একটি 32 বছরের ছেলে, একটি 35 বছরের ছেলে চট করে যদি এই লাইনে চলে এসে বলে যে আমি তান্ত্রিক, তারাপীঠ, কামাখ্যা, রাজরাপ্পা, এই সাধক, ওই সাধক, এই তারামার সাধক, দক্ষিণাকালীর সাধক, অঘোরী, আজকাল আবার একটা নতুন ব্যাপার বেরিয়ে গেছে, কালো পোশাকধারী, লোক ভয় পাবে, কালো পোশাক দেখলে লোক ভয় পায়, কালো পোশাক ধরি ফেটটি বেঁধে, বিভিন্ন রকম মালা বেঁধে লোককে ঠকিয়ে যাচ্ছে। প্রথম কথা হচ্ছে, একটা ক্রিয়া করতে গেলে সেই ক্রিয়াটা আপনাকে জানতে হবে। সব ক্রিয়া হবে, সব ক্রিয়া হবে। আপনি দেখছেন ফেসবুকে ভিডিওতে দেখছেন, আপনি একটি শিঙি মাছকে বলি দিচ্ছে, আপনি ভাবলেন সে বিশাল সাধক, তার কাছে গেলেন, ঠকলেন, বলছে ওনার কাছে গিয়েছিলেন, কোনো কাজ পাইনি, বলছেন না? এর একমাত্র কারণ হচ্ছে সব কিছুর একটা সিস্টেম আছে, সেই সিস্টেমেটিক কাজটা করতে হবে।
সেই সিস্টেমেটিক কাজটি যতক্ষণ আপনি আপনার ওই যে তান্ত্রিকের কাছে গেছেন, যে লোকটির কাছে গেছেন, সেই লোকটি যতক্ষণ না করবে ততক্ষণ আপনার ক্রিয়াটা সম্পন্ন হবে না। তন্ত্র কথা বলে মন্ত্রের একটা অ্যাকশান আছে, সেই মন্ত্রের অ্যাকশানটা তখনই কাজ করবে যখন ও সঠিকভাবে প্রয়োগটা করবে। এই সঠিকভাবে প্রয়োগ করা লোকের খুবই অভাব, নেই বললেই চলে। আছে, না হলে আর টিকে আছে কেন? আছে, কিন্তু সেই লোকের অভাবটা খুব বেশি, সেই জন্য তন্ত্রক্রিয়া কাজ করে না। বশীকরণের একটা সময় আছে, উচ্চাটনের একটা সময় আছে, বিদ্বেষণ ক্রিয়ার একটি সময় আছে, মানে লোকের ওই ছেলেটির সাথে ওই মেয়েটির বিচ্ছেদন, ওর একটা সময় আছে, সেই সময় অনুযায়ী কাজটা করতে হবে। মারণ ক্রিয়া মানে ওকে অসুস্থ করে ওকে বেড রেস্ট করে ফেলে দেয়া, ও আর কোনোদিন উঠে সাবলীলভাবে কাজ করতে পারবে না, সম্ভব না। এগুলো তো শিবের বাণী, এটা আমার বাণী নয়। শিব দুর্গাকে বলছে তুমি তোমার ভক্তকে এইভাবে বাঁচাও, আমার কথা না তো, এটা তো শিবের কথা। যে রোগটা আছে ওই রোগটা ওই পজিশনেই থাকবে, যতই ডাক্তারের কাছে যাক কাজ হবে না, ডাক্তার ধরতেই পারবে না, ডাক্তারের ক্ষমতাই নেই। যে জায়গাতে রোগটি ছিল সেই জায়গাতেই দাঁড়িয়ে থাকবে, এক ফোঁটা ভালো কাজ করবে না, এক ফোঁটা এগোবে না, ওই জায়গাতেই পড়ে থাকবে। বিচ্ছেদন 48 ঘন্টায় হবে, 48 ঘন্টা কথা দিচ্ছি, ওপেন মিডিয়ায়। কিন্তু আপনাদেরও একটু দোষ আছে, আপনারা কি করেন? আপনারা কিন্তু ধৈর্যটা রাখেন না। এক ওষুধে যদি না কাজ হয়, আপনার দ্বিতীয় ওষুধ আপনার প্রতি প্রয়োগ করতেই পারেন। সে তো মানুষ, যে কাজটা করছে সে তো মানুষ, যে কাজটা করছে সে তো মানুষ, তাকে তো সময়টা দিতে হবে। কিন্তু আপনি যদি তার আগেই তাকে ভুল ভেবে বসেন, সেক্ষেত্রে ভুল, সেটা কিন্তু করা যাবে না, সেটা কিন্তু করলে ভুল হবে। তাতে কি হবে? সে রেগে গিয়ে সে হয়তো ভুল কাজ করে বসলো, সে রেগে যেতে পারে। তান্ত্রিকটা একটি উগ্র মেজাজি হয়। উগ্র মেজাজি হয় কেন? কি তারা সমস্ত দেবদেবীদের, কঠিন দেবদেবতাদের, দেবদেবীদের নিয়ে তারা কাজ করে, কারণ তাদের ভিতর শক্তির যে পাওয়ারটা না, তাদের ভিতর যে পাওয়ারটা, সেই পাওয়ারটা কিন্তু খুব মারাত্মক। তারা চট করে একটা কথা বলে দিলে মানুষের গায়ে লেগে যাবে, মানুষ শেষ হয়ে যাবে, ও আর জীবনে দাঁড়াতে পারবে না, এমন ক্রিয়া করে দেবে। এমন ক্রিয়া আছে, আমার নিজেরই খুব পরিচিত কাছের লোক আছে, সারা জীবনের মতো তার ক্যারিয়ার নষ্ট করে দিয়েছে, তার সংসার নষ্ট করে দিয়েছে, তার ছেলের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে, তার বউকে পাগল করে ছেড়ে দিয়েছে। আছে, এরকম হয়। সেই জন্য এমন কিছু আপনারা করবেন না, সময় দিন। আপনাকে যে টাইমটা দিয়েছে 48 ঘন্টা, 48 ঘন্টা যাওয়ার পর তাকে দুটো কথা বলুন, আগে বলবেন না। এটা বলাটা ঠিক না, আপনাদের ভুল হবে। আর আমি তো বলছি, এই ক্রিয়া সবাই জানে না, সবার পক্ষে সম্ভব না। স্তম্ভন ক্রিয়া মোটামুটি 7 দিনের মধ্যে যে কোনো লোকের মুখ সেলাই হয়ে যাবে। সেলাই কীরকম? ফেভিকলের আঠার মতো তার মুখ বন্ধ হয়ে যাবে, সে আর আপনার প্রতি কোনো কথা বলতেই পারবে না, বলার চেষ্টা করলে তার শরীর খারাপ করবে। তন্ত্র এমন জিনিস, তন্ত্র এইভাবেই কাজ করে। কিন্তু আমরা বোকা, আমাদের চোখ দুটো অন্ধ, আমাদের চোখ উন্মোচন হয়নি। জ্ঞান চক্ষু যতক্ষণ পর্যন্ত আপনার উন্মোচন না হবে ততক্ষণ পর্যন্ত আপনি সারা জীবন ঠকে যাবেন, কিচ্ছু করার নেই। আপনি সঠিক জায়গায় আসুন, সঠিক জায়গায় সঠিক কাজ পাবেন। আপনাকে পয়সা দিতে হবে। আপনি যদি বিনা পয়সায় করানোর চালাকি করেন, আপনার মতো চালাক, ধরুন আপনার মতো চালাককে ওই তান্ত্রিকবাবু গুলে খেয়ে নিয়েছে, তো তার সাথে চালাকি করে আপনি পারবেন?
একজন তান্ত্রিকের সাথে চালাকি করে আপনি পারবেন? কোনো দিন পারবেন না। আপনি ভাবছেন ফাঁকিতে কাজ করিয়ে নেব, একটু কাজটা করিয়ে নিন, কাজ করিয়ে পয়সা দেবো, হয় কোনো দিন? আপনি ডাক্তারবাবুর কাছে অপারেশন করাতে গেলে আপনি বলেন যে আপনি আগে কাজটা করে দেখান, তারপর আমি আপনাকে পেমেন্ট করছি। আপনাকে ওখানে ওখানে কী করবে, সিকিউরিটি গার্ড ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে আপনাকে। আর একটা তান্ত্রিকের কাছে গিয়ে কী করে বলছেন কাজটা করুন তারপর পয়সা দেবো? এটা কি করে বলেন? এই বুদ্ধিটুকু আপনাদের নেই। এতে তো আপনার ক্ষতি হয়ে যাবে, চরম ক্ষতি হয়ে যাবে। সে যদি সত্যিকারের মন থেকে আপনার প্রতি বিরূপ হয়, আপনার চরম ক্ষতি হয়ে যেতে পারে। আপনারা হয়তো ভাবতে পারছেন আপনি ভদ্রভাবে কাউকে হুমকি দিচ্ছেন। হুমকি না, কিন্তু এটা অরিজিনাল কথা বলছি। এটা আমার গুরুর সাথে ঘটেছে একাধিকবার। ঘটেছে। আপনি কাজ করুন তারপর পয়সা দিচ্ছি, যা পয়সা লাগে দেবে। সে কাজ করে দিয়েছে, তারপর আর চেনে না তাকে। তো সে দীর্ঘ নিঃশ্বাস ফেলেছে, সে শেষ হয়ে গেছে, তার ছেলে কোমায় চলে গেছে, তার স্বামী তাকে ছেড়ে দিয়ে চলে গেছে। তার যদি দীর্ঘ নিঃশ্বাস কিন্তু মনে অভিশাপ নয়। অভিশাপ দিলে তো আপনি টিকবেনই না। দীর্ঘ নিঃশ্বাস ফেলছে, সেই দীর্ঘ নিঃশ্বাস যদি সে সাধক হয়, এমনি চিটিংবাজ হলে হবে না। কিন্তু আমি কিন্তু সাধকদের কথাই বলছি। সে যদি দীর্ঘ নিঃশ্বাস ফেলে, হ্যাঁ বলছে আপনি কাজ করে দিন, কাজ করবো টাকা দেবো। এবার কাজ করে দিয়েছে, উনি আর দেখাই করে না। আর উনি একটু আত্মভোলা টাইপের লোক, ঠিক আছে ও দেয় না এরকম ওটা ভাব। হয়তো কোনো সময় তার দীর্ঘ নিঃশ্বাস, তার কথা মনে পড়েছে, সে শেষ হয়ে গেছে। সুতরাং কাজ হচ্ছে মেইন, সঠিকভাবে ক্রিয়াটি করতে হবে। বর্ষা ঋতুতে একরকম ক্রিয়া, হেমন্ত ঋতুতে একরকম ক্রিয়া। হেমন্ত ঋতু মানে যে এই হেমন্ত ঋতু সেটা না, কিন্তু গ্রীষ্ম ঋতুতে এক ক্রিয়া, বর্ষা ঋতুতে এক ক্রিয়া, হেমন্ত ঋতুতে এক ক্রিয়া, শীতে এক ক্রিয়া। সেটা কি হিসাবে? দণ্ড হিসাবে। কাল দণ্ডর হিসাব আছে। আড়াই ঘন্টা করে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এইগুলো আমাদের হিসাব করে তন্ত্রে কাজ করতে হয়। তার মানে বর্ষাকালেই যে আমি মারণ ক্রিয়া করব তার কোনো মানে নেই। এটা বোঝানোর জন্য আপনাদের বলছি। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, যেমন সবাই রাত্রবেলা হোম করছে, কিন্তু রাত্রবেলা তো অনেক হোম করা যায় না, ক্রিয়াটা করা যাবে না। কাজটা করতে হবে দুপুরবেলা 1:30টার সময়, 5টার সময় একটা ক্রিয়া আছে, বৈকাল 5টায় একটা ক্রিয়া করতে হয়। সে কাজটা যদি সন্ধ্যায় করে, কাজ হবে? তো সেটা তো সবাই জানে না, মানে শিখে এসে তো করছে না, অরিজিনাল গুরুর কাছ থেকে জেনে এসে তো করছে না। সবাই সন্ধ্যাবেলা হোম করছে, লেবু দিয়ে হোম, লেবুর মধ্যে সুচ ফুটিয়ে হোম করছে, আর শত্রুটা মরে যাবে, এত সস্তা হয় নাকি কোনো দিন? লেবুর মধ্যে সবাইকে দেখছি সজারু কাটা ভরছে আর সুচ ভুচা ঢোকাচ্ছে, আর বলছে লোককে দেখাচ্ছে আমি বিশাল তান্ত্রিক। হয় কোনো দিন? বিদ্বেষণ ক্রিয়া করতে হবে মুখে নিম পাতা নিয়ে। করে কেউ? আমাকে দেখান একজন। বশীকরণ করবার সময় তাকে কিচমিচ মুখে দিয়ে রাখতে হবে, মিষ্টি মুখে দিয়ে রাখতে হবে, চিনি মুখে দিয়ে রাখতে হবে, সন্দেশ মুখে দিয়ে রাখতে হবে। করে কেউ? তার কাজ হবে? বিদ্বেষণ করবার সময় তাকে একটা আসনে বসতে হবে। সেই আসন মানে কোন আসন? মারণ ক্রিয়ায় আসন হচ্ছে ভদ্রাসন। ভদ্রাসনে বসে, ভদ্রাসন করতে পারে কটা সাধক আছে আপনি আমাকে দেখান। ভদ্রাসনে বসে 3:30 থেকে 5:30টার মধ্যে মারণ ক্রিয়া করতে হবে। হ্যাঁ, শেষ হয়ে যাবে, সে শয্যাশায়ী হয়ে পড়ে থাকবে, আর জীবনে কোনো দিন উঠতে পারবে না। করে কেউ? বিদ্বেষণ ক্রিয়া হবে ঘরের ঝুল দিয়ে বিদ্বেষণ ক্রিয়া করতে হবে। বিদ্বেষণ ক্রিয়ার জন্য যে অঙ্কন প্রণালীটা, সেই অঙ্কন প্রণালীটা হবে ঘরের ঝুল দিয়ে।
করে কেউ? সবাই কি করে? ওই কাঠটাকে পোড়ায়, কাঠটাকে পুড়িয়ে কি করে? আজকাল আবার কেউ দেখছি আবার ছাগল বলি দিয়ে ছাগলের মাথাটা সামনে রেখে পুজো করছে। এগুলো মানুষকে ঠকানো। সেই জন্য মানুষও ওরকম হয়ে গেছে। মানুষেরও ভুল নেই, মানুষও ঠকে ঠকে এই জায়গায় এসছে। কিন্তু যেটা অরিজিনাল কথা, সেই অরিজিনাল কথাটা আপনাকে বললাম। আর একটা কথা, মানুষের আপনাদেরও বিশ্বাসটা অনেকটা উঠে গেছে। সেটা তার জন্য তারা এই আমাদের লোকেদেরই ভুল। যাই হোক, আর সেটা কিছু বলার নেই। তবে আমি একটা কথাই আপনাদের কাছে রিকোয়েস্ট করতে পারি, আর তো কিছু করতে পারি না। আমি তো তাকে গিয়ে বলতে পারি না তুমি এটা করেছো কেন, সে তার ব্যাপার। এবার ঘটনা হচ্ছে, সঠিক ক্রিয়া করতে গেলে আপনাকে ধৈর্য রাখতে হবে, সেই লোকের প্রতি বিশ্বাস রাখতে হবে। কাজ হবে, হতে বাধ্য। এই কথা নাকি আবার ফেসবুকে লেখা যাবে না। আজকাল নাকি ফেসবুক আবার বলে দিয়েছে যে না, আপনি 100% সিউরিটি দিয়ে কোনো কথা বলতে পারেন না। কি আইন দেশে, কি বলবো। আমি আমার সাবজেক্টের উপর কতটা আমি বিশ্বাস, সেটা তো আমি জানি, সেটা তো আর আপনি জানেন না। ডাক্তার কি বলে? ভগবানের উপর ছেড়ে দিন, বলে না? কিন্তু আমি তো জানি ডাক্তার বলে কি, যখন কেচি হাত দেয় বলছে আপনি ভগবানকে ডাকেন, বলে না? তার মানে কি, শেষ সোপানকে ঈশ্বর, পরমেশ্বর, শিব আর শক্তি, তার উপর আপনি ছেড়ে দিন। তার উপর ছেড়ে দিলে আপনার কাজ হবেই, হতে বাধ্য। এইটা হচ্ছে নিয়ম। কিন্তু আপনারা কি চান? আপনারা চটজলদি কাজ চান। চটজলদি কাজ করতে গেলে আপনাকে চটজলদি সাধক ধরতে হবে, তবে আপনাকে কাজ পাবেন। কাজ হয়, কিন্তু আপনাকে সময় দিতে হবে। কোনো কাজে আপনি এমন সাধকের কাছে গিয়ে কোনো একটা কাজ করিয়েছেন, তখন তার শুভ গ্রহের দশা চলছে। অশুভ গ্রহের দশায় অশুভ কাজ করতে হয়। তার মানে আমি ওই যে বলি না, জ্যোতিষের সাথে তন্ত্র অঙ্গাঙ্গিভাবে জড়িত। শনির দশা চলছে, শনি অষ্টমে রয়েছে, রাহু অষ্টমে রয়েছে। তখন আপনি মারণ ক্রিয়া করবেন, কাজ হয়ে যাবে। শুক্রের দশা চলছে, চন্দ্রের দশা চলছে, তখন আপনি বশীকরণ করবেন। শুক্রের দশা চলছে, আপনি বশীকরণ করবেন, কাজ সাকসেস হয়ে যাবে। আমরা কি করি? আমরা যা পাই তাই গোগ্রাসে গিলি, যা পাই। কাস্টমারটাকে তো খেয়ে নি, ওটা দিয়ে টাকা তো নিয়ে নি, কাজ হয় না। দোষটা পড়ে তন্ত্রশাস্ত্রের উপর। তান্ত্রিক যে কাজটা করলো তার তো দোষ হলোই। স্বাস্থ্যটার উপর তো লাস্ট অফ অল তো স্বাস্থ্যটার উপর দোষটা গিয়ে বললো, এসব হয় না। আমি আপনাকে টাইম ধরে দিন ধরে আপনাকে বলে দেব, এই কাজটা আমি এই সময় করব, এই 7 দিন পর বা 15 দিন পর বা 3 দিন পর, 4 দিন পর এর রেজাল্ট পাবেনই। আপনারা হয়তো বলতে পারেন যে না, আপনারা মুখেই এরকম বলেন কিন্তু কাজে কিন্তু হয় না, এটা আপনারা বলেন, অনেকেই বলতে পারেন। তার মানে বুঝতে হবে তার মানে আপনি ওই লোকটাকে বিশ্বাস করছেন না, সুতরাং তার কাছে কাজ করাবেন না। যাকে বিশ্বাস করতে পারছেন না তার কাছে কাজ করাবেন না, পয়সা নষ্ট হবে, সেটা বন্ধ করুন। আমি সেটা চাই না। আমি চাই আপনার যদি তার উপর বিশ্বাস থাকে, যে মনে করেন যে উনি যা বলেন তা তো একদম বাস্তব কথা বলেন, তো বাস্তবকে ধরে তো সব কিছু, এটা আপনাকে বুঝতে হবে, জানতে হবে। আপনি চিন্তা করুন, যে কোনো তন্ত্রক্রিয়া করতে গেলে সেই জায়গাটাকে বেঁধে নিতে হয়। যে ক্রিয়াটি করবেন সবাই গিয়েই 10 মিনিটের মধ্যে আগুন জ্বালিয়ে দেয়, আর জয়তারা করে। ওখানে মহিলা থেকে শুরু করে পুরুষ সবাইকে ফেটি বেঁধে দেয়। যজ্ঞ করলেও 10-15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, কোনো মন্ত্র নাই, কোনো পূজা নেই, কোনো কিছু নেই, করলেও চলে গেল। দেন 15,000 টাকা দেন।
ওতে কোনো কাজ হয়? সব তারামা করবে? সিদ্ধ জায়গায় করলে কাজ হয়ে যাবে, এত সস্তা? হ্যাঁ, কোনো দিন না, কোনো দিন কোনো কাজ সাকসেস হবে না। নিয়ম মাফিক কাজ করতে হবে। ডাক্তাররা যখন অপারেশন করে তার আগে অ্যানাস্থেসিয়া করে, রোগীটাকে অজ্ঞান করে নেয়। ডাক্তার ঢোকে কখন? সব রেডি হবে তখন উনি আসবেন, এসে কাঁচিতে হাত দেবেন। সব ক্রিয়াই তাই, তন্ত্র তাই, সম্পূর্ণরূপে তাই, এবং সিস্টেমেটিক, সব সিস্টেমে চলবে। একটু এদার ওদার হবে, একটু মন্ত্রের উচ্চারণ এদার ওদার হবে, ভুল হয়ে যাবে, উল্টো অ্যাকশন হয়ে যাবে। সেই সাধকের উপর ক্রিয়ার অ্যাকশনটা এসে পড়বে। অনেক সাধক শেষ হয়ে যায় কেন? আসনে, শ্মশানের মধ্যে ঘন্টা বাজাচ্ছে। শ্মশানে ঘন্টা বাজানো নিষেধ। শ্মশানে কোনো দিন আসন লাগে না বসার, জানেন? শ্মশানটাই আসন। আপনি যে জায়গাটা বসবেন সেই জায়গাটাকে আপনাকে পুরো চারদিক বেঁধে নিতে হবে, যাতে অন্য কোনো সাধক, অন্য কোনো তান্ত্রিক বা অঘরী আপনার ওই এরিয়াতে না ঢুকতে পারে, ওই ওখানে ঢুকে আপনার ক্রিয়াটাকে বানচাল করে না দিতে পারে। ওখানে বটুক ভৈরব থাকে, বটুক ভৈরব। আপনারা যখন মন্দিরে ঢোকেন তার আগে কি থাকে? দ্বার থাকে না? 2-3টে দ্বার পেরিয়ে একদম শেষে গিয়ে বাবা বা মা বসে থাকেন। ক্রিয়ার ক্ষেত্রেও ঠিক তাই। আপনাকে পার্ট বাই পার্ট যেতে হবে। একবারে গেলেই মেরে দেবে আপনাকে, ঢুকতেই দেবে না। প্রথমে তো ঢুকতেই দেবে না, ধাক্কা মেরে ফেলে দেবে। যেমন দারোয়ান, বটুক ভৈরব। আমরা ভৈরবদের পূজা করি কেন? ভৈরবদের পূজা করে তারপর আপনার আসল দেব বা দেবীর পুজো করতে হয়, না হলে হবে না। আর কোনো তান্ত্রিক ক্রিয়া যতক্ষণ পর্যন্ত পূজা না হবে, বগলা পূজা তো জানেই না অনেকে। বগলা করে, এই যে শুনেছে বগলা দিয়ে কাজ হয় তাই বগলা করে। আরে বগলার পুজো করতে হবে, বগলার ভোগ আছে, সেই বগলার ভোগ নিবেদন করতে হবে। ওকে আগে পূজা করো। হ্যাঁ, হোম করলেই হয়ে যাবে, হোম করলেই ওর কাজ হয়ে যাবে, এত সস্তা। ওই জন্য কাজ হয় না। কাস্টমার বলে যে কই বগলা তো করেছে, আমার তো কোনো কিছু হয়নি। কেন বলে? এই কারণে বলে হয় না কেন? সব সিস্টেমেটিক অনুযায়ী। বগলার ভোগ, 8টা যে ত্রিশূল আছে, আমাদের অষ্টদল পদ্মের মধ্যে 8টা পদ্ম আছে। ওই 8টা পদ্মের উপর একটা একটা করে ত্রিশূল আছে। ওই প্রত্যেকটা ত্রিশূলের একটা একটা করে পুজো করতে হবে, তর্পণ করতে হবে, অভিষিঞ্চন করতে হবে প্রত্যেকটা ত্রিশূলের। তারপর বগলা কাজ করবে, তারপর বগলা কাজ, তার উপর বগলা প্রয়োগ করতে হবে। ওই ত্রিশূলের উপর বগলা প্রয়োগ হবে। এই এখন কি করে, কতগুলি কালার আবির আছে, ওই কালার আবির দিয়ে একটা পদ্ম আঁকে লোককে বোঝানোর জন্য। রং চং, কাজ হয় না, কিছু কোনো কাজ হয় না। ওই রং চং দিয়ে কি হবে? পুরো বালির মধ্যেই তুমি ওটা করো। ওই বালির মধ্যে অষ্টদল পদ্ম হবে, তার উপর একটা করে ত্রিশূল হবে। ওই আবির মেখিয়ে কত সুন্দর, বাবা সব অনেকে বল কত সুন্দর লাগছে, কি করে আঁকছে বাবা, দেখো তো। তার মানে ভাবছে ও মনে হয় ভালো তান্ত্রিক, ও মনে হয় কাজ জানে, ওর কাছে গিয়ে কন্ট্যাক্ট করছে। আর ও ঘাড়ের উপর খড়গোটা দিয়ে কাটছে। এই তো চলছে দুনিয়ায়। তো সেই জন্য মানুষ ঠকছে। মানুষ ঠকার একমাত্র কারণ হচ্ছে তার নির্বুদ্ধিতা। মানুষ ঠকছে তার একমাত্র কারণ হচ্ছে তার নির্বুদ্ধিতা। তার জ্ঞান চক্ষু যতক্ষণ পর্যন্ত উন্মোচন না হবে ততদিন মানুষ ঠকবে। আমি বলে বা ভালো লোক বলে কি করবে? আমি বলে বা ভালো লোক বলে
আপনাদের কি করে বোঝাবে? আপনারা তো ভুল পথে হাঁটবেনই, সেই রাস্তা থেকে আপনাদের সরিয়ে আনতে আরও অনেক সময় লাগবে। চেষ্টা করে যাচ্ছি, যদি আপনারা শুধরান, যদি আপনারা শুধরান। যে সাধক হবে সে কোনোদিন ফেসবুকে এসে, পডকাস্টে এসে বলবে? এবার আপনি বলতে পারেন, তো আপনি বলছেন কেন? আছে, তার কারণ আছে। এই যে বললাম যে আপনাদের জ্ঞান চক্ষু যতক্ষণ পর্যন্ত উন্মোচন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা এই ভুল পথে হাঁটছেন, এবং এই হাঁটার জন্যই আপনার এই সর্বনাশটা হচ্ছে। আপনার পয়সা তারা খেয়ে নিচ্ছে। গুরুদেবের পায়, সে গুরুদেব, সে পডকাস্টে অনুষ্ঠান করে। গুরুদেব, যারা গুরুদেব হবে তারা কোনদিন পডকাস্টে অনুষ্ঠান করবে? হ্যাঁ, তার পাতায়, তার পায়ে, তার চরণে বেলপাতা দিচ্ছে। তার মানে এইরকম আহম্মক যদি ঠকে, তো গুরুরা এইরকম 2 নম্বরই করে যাবে। আপনি ঠকাবেন কোত্থেকে? গুরুদেবের পায়ে বিল্লপত্র দিচ্ছে। কত বড় আহম্মক, কত বড় এদের ভুল! বিল্লপত্র শিবকে ছাড়া কাউকে দেয়া যায় না, নারায়ণকে ছাড়া কাউকে তুলসী দেওয়া যায় না। আমি তাকে শিব জ্ঞানে পূজা করি। হ্যাঁ, একটা কথা আছে, ঠাকুর রামকৃষ্ণদেব বলেছে, গুরু তোমার পকেটমার হতে পারে। বলেছে, গুরু তোমার পকেটমার হতে পারে। তুমি একটা পকেটমারকে গুরু বানাতে পারো। কথার যুক্তি আছে। সেই জায়গা আর এই জায়গা তো এক নয়। যে পডকাস্ট করে তার প্রচার করবে, সে কোনোদিন গুরু হতে পারে? আপনি বলুন না, আপনি নিজে বলুন। সে ধরাই দেবে না কাউকে। যে গুরু হবে সে আড়ালে থাকবে সবসময়। আমরা তো পয়সার জন্য করি, আমি বলছি, স্বীকারই করছি, অস্বীকার করছি না। আমি তো আর গুরু নই, আমি হিতৈষী, মানুষের পরিষেবা দেওয়ার চেষ্টা করি মাত্র। তার জন্য আমি প্রোগ্রাম করতে পারি। তাও তো আমি আপনাদের প্রোগ্রাম করে আপনাদের বোঝানোর চেষ্টা করি যে আপনারা সঠিক পথে চলুন। কিন্তু গুরু তো তা করবে না। যে গুরু হবে সে কোনোদিন পডকাস্টে বলবে আমি গুরু? আর গেলে বলবে 1 লাখ টাকা দাও বশীকরণের জন্য? বশীকরণের জন্য বলবে 1 লক্ষ টাকা দাও, অথচ সে গুরু তার পাতায় বেলপাতা দিয়ে অর্পণ করছে। ছবি তুলছে ক্যামেরাম্যান, তার হয়তো অন্য ব্যবসা আছে, সামনে ও গুরুগিরি করছে, হয়তো পিছনে অন্য কোনো ব্যবসা আছে। ধরবেন কি করে? বলা বক্তব্য শেষ। আপনাদের যতক্ষণ পর্যন্ত জ্ঞান চক্ষু না খুলবে ততক্ষণ পর্যন্ত আপনারা ঠকবেন, আপনারা ভুল জায়গায় যাবেন, আপনাদের পয়সা দণ্ড যাবে। যখন আপনাদের জ্ঞান চক্ষু উন্মোচন হবে তখন আপনারা কাজ পাবেন, তখন আপনারা ভালো থাকবেন, আপনাদের যে কোনো সমস্যার সমাধান হবে। জয় মা, জয় জয় তারা। ভুল ত্রুটি মার্জনীয়।